প্রথমবারের মতোই মায়ের বিরুদ্ধে গিয়ে অহনাকে বাড়ি ফিরিয়ে আনলো অর্জুন। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো বড়লোক ঘরে ছোট বউ ধারাবাহিকের পরবর্তী পর্বে। তো চলো বিস্তারিত জেনে আসা যাক। অর্জুনকে যখন সকলে মিলিয়ে জিজ্ঞেস করে অহনা ওই বাড়িতে সমস্ত কিছু মানিয়ে নিতে পেরেছে কিনা, তখনই অহনার মা সকলের উদ্দেশ্যে বলে, আমার মেয়ে, আমি জানি খুব ভালোভাবে সমস্ত কিছু মানিয়ে নিতে পারবে। হয়তো প্রথম থেকে একটু কষ্ট হতে পারে, একটু ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু পরবর্তীতে ও সমস্ত কিছু ঠিক করে নেবে, এটা আমার বিশ্বাস। তখনই অহনা কথা ঘুরিয়ে বলে যে বড় বাবাকে খাবার দাও। ঠিক সেই সময়ই অহনার ভাবি তখন অর্জুনকে বলে, কি জামাইবাবু, তুমি যে একা একা চুপচাপ খেয়েই যাচ্ছ, কিছুই তো বলছো না। রান্নার টেস্ট কেমন হয়েছে, ভালো না খারাপ? তখন অর্জুন বলে যে ভাবি, সত্যি সমস্ত কিছু খুবই ভালো হয়েছে। অহনার মা তখন বলে, একা হাতে যতটা করতে পেরেছি ততটাই করেছি, আমার খুব চিন্তা হচ্ছিল এই সমস্ত কিছু আদৌ তোমার ভালো লাগবে কিনা। অর্জুন তখন বলে, আপনি একদম চিন্তা করবেন না মা, সমস্ত কিছুই ঠিক আছে, সত্যি সমস্ত খাবার ভালো হয়েছে। অহনার মা তখন অহনার ভাবিকে একসাথে খেতে বসতে বললেই ভাবি তখন বলে, আমি তো কোনোদিনও আমার শাশুড়ি মায়ের আগে খেতে বসিনি। ঠিক তখনই অহনা মনে মনে বলে, এটা তুমি কি বলছো ভাবি, ভালোই তুমি করছো, দারুণ অভিনয়। সকলের সামনে এভাবে না বললেও পারতে, তুমি তো সবসময় বড় মার আগেই খেয়ে নাও, আর এখন সকলের সামনে এমনটা বলছো যেন কখনোই এরকমটা করনি। অর্জুনকে তখন অহনার মা খাবার উঠিয়ে দেয় আর তখন বলে যে এই বাড়িতে নিজের বাড়ি মনে করে তুমি খাবারগুলো খাবে, এখানে তোমার কোনো ভয় নেই, তুমি খেতে পারো নিশ্চিন্তে। তখনই ইলিশ মাছের কথা বলে, তখন অহনা বলে ও ইলিশ মাছ খেতে পারে না। ঠিক তখনই অর্জুন বলে, যদি কেউ কাটা বেছে দেয় তাহলে আমি খেতে পারি। তখনই ভাবে বলে, তাহলে তুমি এটা বলতে চাইছো তোমার বউ যেন তোমার মাছের কাটা বেছে দেয়, তাই তো? তাহলে সেটা তুমি সকলের সামনে বলেই ফেলো। এতে করেই তখন অহনার মা অহনাকে বলে, তুমি মাছের কাটা বেছে দে। এতে করেই অহনা মাছের কাটা বেছে দেয়। অপরদিকে যখনই পায়েলের দাদি অসুস্থ শুনতে পায়, ঠিক তখনই সেখানে ছুটে যায় অহনা এবং সেখানে গিয়ে ঠাম্মির সাথে খুব ভালোভাবে কথা বলতে থাকে। আর তখনই ঠাম্মি বলে, আমি খুব ভালোভাবে জানতাম যে তুই এসেছিস, যেহেতু আমার কথা শুনে আমার কাছে ঠিক ছুটে আসবি। তুই এখানে থাকতে তো তুই আমার খেয়াল রাখতি, আমার সঠিক সময় ওষুধপত্র সমস্ত কিছু দিতি। অপরদিকে অর্জুন অহনার মাকে জিজ্ঞেস করে অহনা কোথায়। ঠিক তখনই বলে যে আসলে ওর বন্ধু পায়েল, ওর দাদি খুবই অসুস্থ, তাই সেখানেই গেছে। আসলে আমার মেয়েটা সকলের খুবই উপকার করে, পায়েলের ঠাম্মির সমস্ত কিছুর দেখভাল অহনা নিজেই করেছে। এখন তো বিয়ে হয়ে যাওয়ার পর চলে গেছে। যখনই শুনতে পেরেছে পায়েলের দাদি অসুস্থ, তাই এখানে আর দেরি না করে ছুটে চলে গেছে। এই সমস্ত কথা শুনে অবাক হয় অর্জুন আর তখনই বলে যে সত্যি কি অহনা সমস্ত কিছু ভালোভাবে দেখতে পারে, মানে ওর কি কখনো ভুল হয় না ওষুধ দিতে গিয়ে? ঠিক তখনই অহনার মা বলেছে এরকমটা কোনোদিনও আদৌ হয়নি। অপরদিকে ঠাম্মি জিজ্ঞেস করে, নতুন বিয়ে হয়েছে, ওই বাড়িতে কি সবাই তোমাকে ভালোবাসে? ঠিক তখনই মনে পড়ে যায় তার শাশুড়ি তাকে বলেছিল যে ওকে এক্ষুনি এই বাড়ি থেকে ওর বাড়িতে ছেড়ে দিয়ে আসছে। ঠিক এতে করেই মন খারাপ হয়ে যায়। অপরদিকে কিছু না বলে সেখান থেকে বেরিয়ে আসে। বাড়ি ফিরে এসেই যখনই দেখতে পায় অর্জুন এখনো রয়েছে এবং অর্জুন জানিয়ে দেয় সে আজকে যাবে না। এতে করেই খুবই মন খারাপ করে অহনার বলেছে, এটা আপনি করতে পারেন না, আপনার বাসা থেকে আগে অনুমতি নিতে হবে আপনি এখানে থাকতে পারবেন কিনা, নয়তো এখানে আবার ঝামেলা হবে। অর্জুন বলে, সেই সমস্ত কিছু আমি দেখে নেব, সেটা তোমাকে কিছু ভাবতে হবে না। তারপরেই অহনা বলতে থাকে যে আপনি সারা জীবনের মতো আমাকে এখানে ছেড়ে চলে যেতে এসেছেন, আর আপনি বলছেন এই সমস্ত কিছু আমি ভাববো না। অর্জুন জানায়, আমি তোমাকে কিছুদিনের জন্য এখানে রাখতে এসেছি, আমাদের সাথে সম্পর্কটা তো তোমার শেষ হয়ে যায়নি। অহনা বলেছে, আপনি আমাকে এখানে রেখে গেছেন মানেই আমাদের সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে। অর্জুন তখন সিদ্ধান্ত নেয় কালকে যখন সে বাড়ি যাবে তখন সে অহনাকে নিজের সাথে করেই নিয়ে যাবে। এতে করে অহনা অবাক হয়ে যায়, বলেছে এটা আপনি কোনোদিনও করতে পারবেন না, তাই আপনি এই সমস্ত কথা প্লিজ আমাকে বলবেন না। ঠিক তখনই অর্জুন বলেছে, তুমি আমাকে এতটা দুর্বল ভেবো না অহনা, এবার আমি সত্যি তোমাকে ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবই, এবার আমি প্রতিবাদ করবই। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই প্রথমবারের মতো নিজের মায়ের বিরুদ্ধে গিয়ে অহনাকে যেন ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় অর্জুন? অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।